আমি 3টা বছর যেখানে ছিলাম, এখানে আমার সামনে হোক পেছনে হোক দেখেছি যারা দায়িত্বে ছিল, রিমান্ডে থেকে শুরু করে জেলখানা পর্যন্ত, আমার মনে হয় সরকার ওদের দায়িত্বই দিয়েছিল কি করে আলেমদেরকে ছোট করা যায়। যত ছোট নিকৃষ্ট কথা, যত রকমের অপমানজনক কথা তারা আমাদেরকে শোনাতো, বলতো, কিন্তু কিচ্ছু বলার নেই। 4 দেওয়ালের মাঝে চিৎকার করলেও কোনো জায়গায় যাবে না। প্রথম যেখানে ছিলাম ওটা তো আয়না ঘর, মাটির নিচে। আপনি যতই চিল্লান পিটাবে, চিল্লানো পর্যন্তই, উপরে আওয়াজ যাবে না। মাঝে মাঝে আওয়াজ আসতো উপর দিয়ে, নাই গাড়ি চলছে, কিন্তু কোন জায়গায় ওটা আমি এখনো জানি না। এখন শুনতেছি ব্যারিস্টার আরমান ভাই বের হওয়ার পরে বলছে ওটা ক্যান্টনমেন্টে, র্যাব অফিসে, কাউন্টার টেররিজমে, এই সমস্ত জায়গাগুলো তোরা মাটির নিচে ঘর বানিয়ে রেখেছে। আগামীতে এই দেশে কেউ যেন আয়না ঘর আর বানাতে না পারে, এই জন্য এই বিল্ডিং গুলো মনে হয় ভেঙে দেওয়া দরকার। আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে আবির্ভূত হয়, ও লোকটা আবার ওই ঘরে মানুষ রাখবে। কি ভয়ঙ্কর ঘর! আমি নিজে যেহেতু 10 দিন ছিলাম, রিমান্ডে ছিলাম, তাও এত কঠিন অবস্থা করে। এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু একটা জায়গা, সামনে আবার লোহার খাঁচা দেওয়া, 5 শিকল দিয়ে বেঁধে দেয়। আপনি যে একটু কায়ত হয়ে থাকবেন না, হাত পায়ের ভেতর দিয়ে এইভাবে লাগায়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ভাই ছিল নোয়াখালীর, উনি বলছিলেন এইভাবে হাত দিল আমারে, 2 হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে লাগিয়ে শিকল দিয়ে দিল। 1-2 ঘন্টা পরে একটু ছেড়ে দেন না, 24 ঘন্টা আমি এভাবে বসে আছি। 1-2 দিন না, মাসের পরে মাস। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। ওনারে আমার ছেলে দিয়েছিল কয়দিন, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখতাম লোকটা হাত পা ছেড়ে দিয়ে ষাট হয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আপনার কারণে তো আমি শুতে পারি না, কারণ 2 জনের জায়গায় 1 হাত করে। এইভাবে থাকলে আমি সব কি করি? আমারে বলছে হামজা, এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। কতদিন আমি শুতে পারিনি। পায়খানা পেশাবের জন্য মাত্র 1.5-2 মিনিট সময় দিত। 24 ঘন্টার ভেতরে একবার পায়খানা পেশাবে যেতে পারবেন, তাও 1.5 থেকে 2 মিনিট। এর চাইতে বেশি সময় হলে আপনাকে ডাক দেবে। তাও পায়খানার কোনো দরজা নেই। যুবক মানুষ আপনি, যুবতী মেয়ে আপনি, পায়খানার সর্বোচ্চ আমার মনে হয় 2 হাত একটা দেওয়াল দেওয়া আছে ওই ঘরের ভেতরে। কোনো দরজা নেই, দরজা দিলে আপনি দাঁড়ালে দেখা যাবে, বসলে দেখা যায় না, এরকম সিস্টেম। ওরা সামনে বসে আছে পাহারাদার। আপনি বলেন তো, একটা যুবক মানুষ এই দৃশ্য দেখে আপনার পায়খানা যদি লাগেও ও ছাতা বন্ধ হয়ে যাবে। লজ্জা শরম বলে তো একটা জিনিস আছে মানুষের। সকালবেলা 1 মুঠ খাবার দিয়ে যেত, কয়েকটা ছোলা দিত। দুপুর বেলায় 1 বাটি ভাত দিয়েছে, ওর ভেতরে ডাল দেবে, তরি তরকারি দেবে, 5-6 রকম তরকারি একসাথে মিশিয়ে। পারলে খান, না পারলে ফেলে দেন। কিছু দিন ভাত পেয়েছিলাম, ভাত না, মনে হচ্ছে ভাতের ভেতরে পোকা কিলবিল করছে। বছরের পর বছর পড়ে থাকে এরকম চাউল, গোডাউনে, সেখান থেকে ওরা নিয়ে আসে। শরীরটা নষ্ট করে দিয়েছে এই শয়তানরা। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক কথা বলতে পারি না, বললেই দেখেন প্যাস লেগে যায়। বেঁচে আছি আমার মনে হয় এটা আমার আল্লাহর দয়া। এই কঠিন দৃশ্যগুলোই শুধুমাত্র যদি এমনি রেখে দেয় তো ভালো। এমন এমন গালি দেয় মা বাবা তুলে। এই যে মানুষকে যারা ছোট করে, খাটো করে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধমক দিয়েছি, হুমকি দিয়েছি। সেরকম 3টা বিষয় আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সূরার নাম কি বললাম? বলেন বলেন।
বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী, ছোটকারী, খাটোকারী। সামনে হোক পেছনে হোক মানুষের যারা দোষ চর্চা করে, মানুষকে যারা ছোট করতে চায়, আপনি দেখেনি 15.5 বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে, কত খাটো করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদের। আপনি বিচার পাবেন কি করে? মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের। আপনি বিচার চাবেন কার কাছে? আপনার জন্য মাত্র একটা লোক আছে, আপনার উকিল, তাও সে উকিলের কথা ওরা শুনেও না। এই 3 বছর আমার উকিলের একটা কথাও শয়তানরা শুনে নাই। বাংলাদেশের বড় বড় লয়ার ধরেছিলাম, অ্যাডভোকেট, ব্যারিস্টার, কিন্তু তারা শুধু শো দাঁড়িয়ে থাকবে, কারণ সবই তো ওদের। বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের। 3টা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি, ওই জায়গায় পড়েছিল। অথচ সরকার পরিবর্তন হতে দেরি। আগস্টের 5 তারিখের পরে আমি মনে হয় 11 তারিখে মামলাটা তুলেছিলাম, তুলতে দেরি। শুধু জামিন না, আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে। আমি জজ সাহেবকে অন্তত জিজ্ঞাসা করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল, তখন তো জামিন দিলেন না, এখন জামিন না খারিজ করে দিলেন কি করে? আমার বলছে হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি না, ইচ্ছা থাকার পরও আমার হাত বাঁধা ছিল। ওপর থেকে শুধু আমাকে লাল সিগন্যাল দিয়েছে, লাল কালি দিয়েছে, এইটা হবে না, এইটা হবে না। আমি চেষ্টা করলেও পারি না, করব কি? আপনি আমার মাফ করে দিন। আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই, আমার একটা অভিমান আছে হাসিনার উপরে। এই মহিলা কি করবে এখন? না স্বামীর বাড়ি যেয়ে বসে আছে, তা আমারও তো নষ্ট করে দিয়ে গেল। কালকে শুনলাম ওনার মেয়ে লাইভ করেছে, আমার মা অসুস্থ, দোয়া করেন। দোয়া ওর জন্য দোয়া আসবে, দোয়া করেই দেব, ওর জন্য আরো অসুস্থ। শয়তান মহিলা। আরে ভাই, আমার মতো একজন না, বিরোধীতে আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম, প্রত্যেককে শয়তান মহিলা এরকম অপমান করেছে। আর আমাদের দায়িত্বে দিত কোনো মুসলমান না, বেশিরভাগ সব হিন্দু। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, লিটন ঘোষ, এটা সব আল্লাহর ওলির নাম বলছি। এই শয়তানদের মনে আমি আলেম না জালেম ও দেখা দেখি নেই। ওদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া ছিল, 3টা বছরে একটা দিনও আমারে বাইরে যোগাযোগ করতে দেয়নি। অথচ মার্ডার মামলার আসামি প্রতি 7 দিনে একদিন কথা বলে 10 মিনিট করি আমার সামনে। কতবার এই দেবদোলাল, সুব্রত বালা, এই শয়তান, এই কোলাঙ্গার অফিসারদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু জানান যে আমরা বেঁচে আছি, একটু 5 মিনিট দেন। না, দেওয়া যাবে না। কি কষ্ট লাগে বলেন তো ওই সময়? খাবার দাবারের অবস্থা 24 ঘন্টা অতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা। আমি যে অসুস্থ হয়ে গেছি, ডায়াবেটিস, ওই দিন থেকে হাঁটতে দিত না। 24 ঘন্টা এক জায়গায় বসে থাকবেন। আপনি 10 দিন এরকম থাকেন, দেখেন কয়টা রোগ হয়। আমি এখান থেকে আপনাদের শিক্ষা দিতে চাই আয়াত দ্বারা। এখানে নারী পুরুষ যারা আছেন, আল্লাহ যেহেতু ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আল্লাহর ধমকে যায় তাই ব্যাপার না। আল্লাহ এমনিতে সহসায় ধমক দেন না, কিছু কিছু মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। তার ভেতরে এই 3 প্রকার মানুষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষকে ছোট করার চিন্তায় থাকে, মানুষের গীবত করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, নির্দোষ মানুষের উপর একটা দোষ চাপিয়ে নিজে ভালো সাজে। এই সংস্কৃতি বাংলাদেশে নেই। কত মানুষকে দেখছি নিজের দলে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় তখন বলে নিরপরাধ একটা মানুষের উপরে দোষটা চাপিয়ে দে, ওর নামে চালিয়ে দেওয়া, অসুবিধা নেই। আপনি জানেন এটা কত বড় অপরাধ? আল্লাহ বললেন আমি ধমক দিয়েছি এরকম মানুষকে।
যারা নিজে অন্যায় করে অন্যের উপরে চাপিয়ে নিজে সাধু সাজে, এটা তো শুধু ধমক দিয়ে শেষ করিনি। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে, বহু মানুষ দুনিয়ায় এমন আছে নিজে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায়, একটা নিরপরাধ মানুষ যে কিছু জানে না তার মাথার উপরে 10টা চাপিয়ে ওই লোকটা নিজে ভালো সাজে। আল্লাহ বলেন এ যেন পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন না? আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি, 100 জনের প্রায় 90 জন মানুষ আমরা এই অপরাধী। হ্যাঁ, বলে না কেন? নিজে আপনি দোষ করবেন, নিজে অন্যায় করবেন, আর এই লোকটা কিচ্ছু জানে না, ওর উপরে চাপিয়ে নিজে ভালো সাজেন। মিডিয়া মনে করে আপনি ভালো মানুষ, দেশের মানুষও মনে করে আপনি ভালো মানুষ, কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোর কিছু নাও হয়, একটা ক্ষতি হবে, যে নিজে অন্যায় করে যে নিরপরাধ মানুষকে চাপিয়ে দিলি, এই কারণে আমি আল্লাহ এই অপরাধ করে দিয়ে দুনিয়ায় আরেকবার করাবো। কারণ লোকটা তো কিছু জানতো না, ওকে বিনা কারণে একটা তহমত দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিলি। আমি যেহেতু ভিকটিম, আমার নিজেরটা বলছি, যে মামলা আমারে দিয়েছিল কোরআন, আমি মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ওই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। আমারে দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। আরে ভাই, আমি যেটা করি নাই, জানি না, সেই দোষ আপনি আমার মাথার উপরে চাপিয়ে আমার জীবনটা নষ্ট করে দেবেন। আমি যদি কোনো দোষ করে থাকি সেই দোষ আমাকে দেন। কথা বলেন না কেন? আমার উপর যদি অন্য কোনো দোষ দিত তাও তো অন্তত আমি সেগুলো করি মেনে নিতাম। যে যদি বলতো জামাত ইসলামের ক্যাডার, তাও মানতাম। যদিও আমি অ্যাক্টিভ ভাবে ওই সময় জামাত করতাম না, শিবির করতাম না, আমি তো কোনো রাজনৈতিক দলে অ্যাক্টিভ ছিলাম না, এমনি ভালোবাসতাম। কিন্তু যেটা আমি জানি না একেবারে, এর পক্ষে আপনি মামলা মিথ্যা বানিয়ে আবার সাক্ষীও জোগাড় করেছে 4 জন। আদালতে আমার সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ উনি সারা বাংলাদেশের প্রধান। আদালত মিট করে হাসতেছে জজ সাহেব, কারণ জজ তো আমার চেনে, জজ আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের উনি বড় ভাই আমার। আমি বের হয়েছি 14 সালে, ওনারা বের হয়েছে 2000 সালে, 14 বছর আগে উনি বের হয়েছে। ওই লোকটা জজ হয়ে বসে আছে, পরিচয় আগেই নিয়েছে যে আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, ও বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সারা দেশের প্রধান হয় কি করে? সরকার যা শিখিয়ে দিয়েছে, প্রশাসন যা বলেছে, ওরা গড়বড় করে তাই বলছে। সাক্ষীদের পরিচয় পরে নিলাম। কুষ্টিয়ায় বাড়ি, হিন্দু, গৌতম ঘোষ। ও শয়তানরা জীবনে আমি কোনোদিন দেখিনি, ওর নামও শুনিনি। ওরা পরে জেলখানা থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে যখন পরিবেশ এসে গেল, একদিন যে বললাম দাদা আপনি, হুজুর কিছু বললেন না, খুব বিপদে আছে। ওই সময় আমার টাকা দিয়েছিল, আমি করবো কি? আমারে বললো এই টাকা থাকলো যে শুধু তুমি বলবে যে হুজুরকে আমরা চিনি, এই চালিয়ে দিয়েছে। উনি তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না। না আরো পেছনে মানুষ আছে। ওনারে আমি যদি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি, দাদা কিয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে, ও বিশ্বাস করবে তো? কিয়ামতে বিশ্বাস করবে? আল্লাহ রসুল বিশ্বাস করে না, ওরা বোঝাবো কি করে? ওই দিন বলেছিলাম দাদা একটা কথা মনে রাখেন, আপনি যেহেতু একটা নিরপরাধ মানুষকে একটা বানানো দোষ চাপিয়ে দিলেন, আপনাকে দিয়ে এই জঙ্গি কাজ আল্লাহ করাবে। দেখবেন আপনার দ্বারা এমন একটা কাজ প্রকাশ পাবে, আপনি অপমান হবেন যে এখন আমার বাঁচার উপায় কি আছে? না, নিরপরাধ মানুষকে যদি কেউ ফাঁসিয়ে দেয়,
তার জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, ওই অপরাধ থেকে ও যদি মন থেকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। ও তো আর আল্লাহ বিশ্বাস করে না, ওরে বলা লাগবে যে ভগবানও আপনাকে মাফ করবে না। আমার এই ছোট্ট জীবনে সবচাইতে বড় অভিজ্ঞতা গুলোর ভেতরে এইটা পেয়েছি। আমরা প্রায় 10,000 মানুষ ছিলাম জেলে, ওই শুধু 1-4টা জেলখানায়, গাজীপুরে, কাশিমপুরে। আমি যার সাথেই মিশতে পেরেছি, যতটুকু ঈদের দিন শুরু ছেড়ে দিত, আর সারা বছর তালা মারা। মাঝে মাঝে দেখা করতো অনেকে এসে, আমি দেখতাম 100 জনের প্রায় 60 জন তার মামলা সম্পর্কে কিচ্ছু জানে না, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর তাকে জেলখানায় পচাচ্ছে। এ দৃশ্যকে আমি বানিয়ে বলছি? বলেন বলেন। এইটা আপনি গীবত শুরু করেন, মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, কাউকে ছোট করার জন্য অথবা কারোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আপনি কথা টালাটালি করেন। এটা এত বড় অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, আমার মনে হয় আকাশটা ভেঙে ওর মাথার উপরে ফেলি। এমনকি আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এই গোনাটার কারণে আল্লাহ বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দেয়। মুসা নবীর জামানার একটা ঘটনা হাদিসে পড়ছিলাম, অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, বৃষ্টি হয় না। লোকজন সে বলছে, মুসা একটু দোয়া করেন। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন। এরকম একটা ময়দানে তিনি নামাজ আদায় করে দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি নাজিল করো। সব জানিয়ে দিলেন যে না, বৃষ্টি হবে না।